তো এখন ঘড়িতে বাজে 12টা, আর এই সবে মাত্রই আমি এসে পৌঁছালাম, বা আমরা বাড়িতে এসে পৌঁছালাম। আর মা বলছে যে এখন কিছু টিফিন করছে, টিফিনে বলতে পাস্তা করছে, সেটা ঠাকুরকে ভোগ লাগিয়ে, নিরামিষভাবেই কিন্তু করছে, সেটাকে ঠাকুরকে ভোগ লাগিয়ে সেটা আমরা টিফিন করে নিয়ে, আর আমার মেয়েকে একটু স্নান করিয়ে নেবো, কারণ যেহেতু দুপুর 12টা বেজে গেছে, মেয়েকে স্নান করিয়ে নিয়ে হালকা একটু খিদেও পেয়েছে, টিফিন খেয়ে চলে যাব সোমনাথ মন্দিরের দিকে। তো এই যে আমাদের পাস্তা এখানে রেডি হচ্ছে, নিরামিষ সস, নো গার্লিক, নো অনিয়ন পেস্ট, কিষানের এই দিয়ে। এখন এটা দিয়েই আমাদের গোপালকে হয়তো ভোগ লাগানো হবে। ও, গোপালকে ভোগ লাগানো হয়ে গেছে। আচ্ছা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের এখন কারেন্ট নেই। তো বন্ধুরা, প্রথমে একটা প্ল্যানিং ছিল যে সকাল 10টার সময় আমি চলে যাব শম্ভুনাথ মন্দিরে। তারপরে প্ল্যানিংটা একটু চেঞ্জ হলো যে না, শম্ভুনাথ মন্দিরে যাওয়ার আগে আমাদের বাড়ির এখানে যেই শিব মন্দিরটা আছে সেখানে জল ঢেলে বলে খাটালে গোমাতাদের খাবার দিয়ে তারপর ঘন্টাখানেকের মধ্যে আমরা চলে আসবো। মানে 10টায় বাড়ি থেকে বেরিয়ে 11টার মধ্যে চলে আসবো, 11:30টায় বাড়ির থেকে আমাদের শিব মন্দিরে গেলাম পুজো দিতে। তো ওখান থেকে 4-5 জন আগের থেকে এসে উপস্থিত হয়ে গেছে, তো তারা পুজো দিল, ওইখানে চলে গেলাম আধা ঘন্টা। এবার খাটালে গেলাম, ওখানে গোমাতাদের খাওয়াতে ওখানে আরও 1 ঘন্টা চলে, আমার 1.5 ঘন্টা আমার এখানেই চলে গেল। তারপর বাড়িতে আসলাম, খিদে পেয়েছিল, মা একটু টিফিন করলো, তোমরা দেখলে। তো টিফিনটা খেয়ে কারেন্ট নেই, তাই ছাদে আসলাম, ছাদে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। হ্যাঁ, তোমার সকালবেলা মেঘ করেছিল, কিন্তু এখন আবার দেখছি রোদ উঠেছে আর সুন্দর হাওয়া দিচ্ছে। আর একদিন এই কাকার ভিডিও করবো, বুঝলে? কত সুন্দর ছাদে বাগান তৈরি করেছে দেখো কাকা, এই পাশের বাড়ি এই কাকা। প্রচুর গাছ আছে, প্রচুর গাছ। জানি না ভিডিওটা কেমন হচ্ছে, কারণ প্রথম ভিডিও চ্যানেলের, তোমরা একটু সাপোর্ট করো। হ্যাঁ জানি প্রথম সবাই হাসবে, কিন্তু তারপরে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি তো খেয়ালই করিনি, ছাদে আমি অনেকক্ষণ এসেছি, তো দেখি পাম্প চলছে পাশের বাড়িতে, কারেন্ট এসছে, ফোনটাকে একটু চার্জে বসাই, বুঝলে? নাহলে পরে ফোনে চার্জ নেই, এরপরে ভিডিও বেশি করতে পারবো না। যে ফোনটাকে চার্জে বসাই, আর যখন বেরোবো হয়তো তখন আবার ভিডিও চালু করব, আর না হলে পরে শম্ভুনাথ মন্দিরের কাছে গিয়ে ভিডিও চালু করব, সেটা সময় বুঝে আমি চালু করব, সুযোগ বুঝে। আর এদিকে দেখো এদেরকে সারাদিন শুধু ক্যাঁ কে ম্যাঙ্গো, এর নাম হচ্ছে ম্যাঙ্গো আর এর নাম হচ্ছে ট্যাঙ্গো। তো এখন প্রায় 1:45 মতো বাজে, আর এখন আমরা বেরোচ্ছি বাড়ি থেকে মন্দিরের উদ্দেশ্যে। আর এই যে আমার গাড়ি বাহন রাখা আছে, তো চলো গাড়িটা বের করি, তারপরে কথা হচ্ছে। এই যে গাড়ির 2 যাত্রী আগের থেকে এসে বসে আছে গাড়িতে। তো গাড়িটাকে একবার সকালবেলা কোল্ড স্টার্ট দিই, দেখো খুব ছোট গাড়ি বলে না, যে কোনো গাড়ি চালু করার আগে না সকালবেলাটা কোল্ড স্টার্ট দিয়ে নিলে পরে কি ভালো হয়। বেশিক্ষণ লাগে না এইসব গাড়িতে কোল্ড স্টার্ট দিতে বা কোল্ড স্টার্টের সময় নিতে। এই যে তো আমরা এখন শম্ভুনাথ মন্দিরের সামনে চলে এসেছি। এই যে প্রবেশ গেট, কিন্তু এই গেটটা নো এন্ট্রি করে দিয়েছে। এখান থেকে গেলে পরে সোজা গেলেই মন্দির, তো আমাদের সামনে দিয়ে ঢুকতে হবে। তো চলো।
নতুন বোতলগুলো দেখেছে, সেই বোতলগুলো দাম কত জিজ্ঞেস করবে দেখা। ফাঁকা জায়গায় যদি গুটোগুটি হয় 50 টাকা ঠান্ডা জল লাগলে ঠান্ডা চা আলাস क्या করে কাজ না তো গরম থাকবে 50 টাকা। হ্যাঁ 1 টাকা কাজ বলতে কাজের মধ্যেই তো গরম থাকবে না, গরম ফুটিয়ে রেখে গরমই থাকবে, প্লাস্টিক তো গলে যাবে। কত করে কাকা? 50 টাকা। 50 টাকা। ঠিক আছে, ঘুরে আসি ওদিকে, চলো দেখে আসি, তারপরে নিচ্ছি। 50 টাকা দাম। গাড়ি আসছে, আসবো আসবো, চলো। এখানের সাইডের বাঁ সাইডের প্যান্ডেলগুলো দেখছো, এইখানে আজকে সকালবেলা থেকে প্রসাদ দেওয়া শুরু হয়েছিল, এখনো প্রসাদ দিচ্ছে, ভান্ডারা দিচ্ছে। প্রসাদ বলতে ভান্ডারা, এখানে প্রত্যেক বছরই এরকম ভান্ডারার আয়োজন করা হয়। এখানে সব বিভিন্ন কমিটি আছে, তোমার নাম দেখতে পাচ্ছ কমিটি। কোনো জায়গায় দেখো আইসক্রিম দিচ্ছে। হ্যাঁ, তা বলে এখানে লাইন দিয়ে নিতে হবে, এই যে ওখান থেকে আসলাম ঢুকে গেলাম সেটা হবে না। সবাই এখানে লাইন দিয়ে আছে, লাইন দিয়ে এখানে নিতে হবে। এখানে যেমন শরবত তৈরি করছে দেখো, এটা আমাদের মন্দিরে যাওয়ার রাস্তা। আর এইখানে দেখো মন্দিরের ভেতরে ক্যামেরা লাগিয়ে দিয়েছে, মন্দিরের ভেতর থেকে লাইভ টেলিকাস্ট হচ্ছে, এখানে দর্শন করতে পারবে। এই বছরে বেশ ভালো সিস্টেম করছে। আমি প্রায় করোনার আগে 3 বছর এসেছিলাম, তো তখন এত ভিড় এত জমজমাট ছিল না, হালিতে খুব জমজমাট হয়ে গেছে, দেখে খুব ভালো লাগছে যে এত জমজমাট হয়েছে। দেখো এটা মেয়েদের লাইন। আর হ্যাঁ, এখানে মেয়ে আলাদা আলাদা লাইন আছে, যেমন এদিক থেকে আছে মেয়েদের লাইন, সেরকম ছেলেরা যদি আসে ছেলেদেরকে ওই দিক দিয়ে ঘুরিয়ে ওই দিকে লাইন, একদম শেষের দিকে লাইন ছেলেদের। এই যে আর এই যে মন্দিরের কাছে চলে এসেছি, এখানেও বিভিন্ন ফার্স্ট এড মেডিকেল ক্যাম্প বসেছে, ওইখানেও কিছু ভান্ডারার জায়গা আছে, ভান্ডারা অনেকে দিচ্ছে। ছেলেরা এদিক দিয়ে ঢুকছে আর মেয়েরা এদিক থেকে আসছে, আসার পরে সবাই জল ঢেলে এই রাস্তা দিয়ে বেরিয়ে চলে আসছে। সব জায়গাতে ভিআইপিদের একটা আলাদা ছাড় থাকে, এখানে সেরকম যারা ভিআইপি আছে তারা সরাসরিভাবে ঢুকতে পারছে মন্দিরে। এই যে ছেলেদের লাইন, তো ছেলেদের লাইন কমে গেছে, নাহলে এখানে যে ইনারা দাঁড়িয়ে আছে এই লাইনটা সোজা চলে গেল ছেলেদের। ঢুকিয়ে লাইন ঢুকিয়ে দেয়, আর ছেলেদেরকে কি করে এখান থেকে ঘোরায়। প্রায় এতটা দূর আমরা হেঁটে আসি, তারপরে আমাদেরকে এতটা রাস্তা ঘুরিয়ে এখান থেকে সামনের মোড় থেকে এখান থেকে ছেলেদের ঢোকায়। তাও তো এই বছর দেখছি ব্যারিকেড টেরিকেড সবই ঠিক আছে, সুস্থভাবে জল দিতে পেরেছে। না হলে আমি যে বছর এসেছিলাম আগে, করোনার আগেই এসেছিলাম লাস্ট, তখন এই সকালবেলা এইসব ব্যারিকেড তোমরা দেখতে পেতে না, ব্যারিকেড ভেঙে চুরে একাকার কীর্তন। এত সুষ্ঠুভাবে যে হয়েছে, এতে আমাদের যেই প্রশাসন আছে ভালো রকমভাবে এই জিনিসটাকে মেনটেন করেছে। তো এখানেও ভান্ডারা দিচ্ছে। बोलबम बम बम बोले बोलबम बोलबम
দাঁড়িয়ে থেকে বিস্কুট পেয়ে গেলাম। এইখানে আসলে খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই, মানে সকালবেলা যদি না খেয়েও কেউ আসে তাও কোনো চিন্তা নেই, তার আশীর্বাদে সব হয়ে যাবে। তো মেয়েকে আমার কোলে দিয়ে এখন ওর মা ফুচকা খাচ্ছে। দাদা ফুচকা কত করে গো দাদা? 20 কাছে মা এটা লোক কম বলে আর ইচ্ছা করে না। ও প্রথমে ভেবেছিল যে ফুচকাগুলো হয়তো ভান্ডারায় দিচ্ছে, কিন্তু এখানে 10 টাকার মাত্র 3টা ফুচকা, সেটা বলছে না, বলছে 20 টাকার 6টা। শুনতে তো বেশি লাগছে না, 20 টাকার 6টা। এদিকে মেয়ে আমার গরমে পুরো নেতিয়ে গেছে। তো বন্ধুরা জানি না আমি যে এই ভিডিওটা কত বড় হবে বা কতটা লম্বা হয়েছে বা কত বড় হয়েছে। যদি বেশি লম্বা হয় তাহলে পরে না আমি এটাকে 2 ভাগে দেবো, যেমন পার্ট করে দেবো। এই ভিডিওটা আমি এক পার্টে দেবো না। তো আমরা আবার এদিক থেকে ঘুরে পেছন থেকে আবার মন্দিরের সামনে আসছে, তো একটা ছবি তুলবো, তুলে বাড়ি চলে যাবো, কারণ মেয়ে ঘেমে যাচ্ছে পুরো। যারা বাঘ নিয়ে এসেছিল তাদের এই বাঘ রাখার এখানে ব্যবস্থা করা হয়েছে। এটা প্রত্যেক বছরই করা হয়, এই বছরও করা হয়েছে। একটা বাঘ ওখানে রাখাও আছে। আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর একটু থাকতাম, মেয়ে ঘেমে যাচ্ছে পুরো। এটা আজকে দেখালাম এরকম পজিশান, আমি অন্য সময় আসব, সে সময় আবার দেখাবো যে আমাদের এই মন্দিরটা কত সুন্দর আর কত একটা নিরিবিলি জায়গা। তো আমরা এই জাস্ট মেলার থেকে বেরিয়ে আসলাম, কারণ দেখো লোক বেশি নেই কিন্তু জায়গাটা ছোট, তো গরম প্রচুর লাগছে। আর ওই মন্দিরের আশেপাশের এরিয়ার ভিতরে কোনো হাওয়া ঢুকছে না, ঠিক আছে? ওই মন্দিরের পার্টিকুলার জায়গাটার মধ্যে কোনো হাওয়া নেই আর খুবই গরম। মেয়ে আর মা সব কেনাকাটি করলো মেলার থেকে, কি কেনাকাটি করলো সেটাও তোমাদেরকে দেখাই। টাকডুমাডুম ঢোল কেনা হয়েছে, আর মেয়ের মা এই হ্যান্ডব্যাগটা কিনেছে। আর এই যে গাড়িতে এখানে ছাওয়াতে দাঁড় করিয়ে গেছিলাম। জল পাওয়া যাচ্ছে না কোথাও, প্লেন যে জল, সেই জল কোথাও পাওয়া যাচ্ছে না। যাই সামনে থেকে ওখান থেকে প্লেন জল কিনবো, কিনে খাবো। আর বেশি দেরি করবো না এখানে, কারণ মেয়েও আমার ঘেমে যাচ্ছে। মেয়ে দেখো ডাকের কি অবস্থা। আমার মুখে লেগেছে নাকি? না, তোমার মুখে নেই। তো বন্ধুরা, রাস্তায় আর কোনো ভিডিও করব না, ঠিক আছে? একবারে বাড়িতে গিয়ে আমি ভিডিও কন্টিনিউ করছি। এখন 2:03 বেজে গেছে আর আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। রাস্তায় আর কোনো ভিডিও করব না, একদম বাড়িতে গিয়েই আবার ভিডিওতে কন্টিনিউ করছি।